ভয় মানে এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে। ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না। তাই সমস্যা হচ্ছে। আমি বলতে পারবো না এই রাজ্যে কেন ওনারা বিরোধিতা করছেন, তার কারণ বলে দেওয়া। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের, ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগ তো আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন, যে ক্যামেরা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে। আমি বন্ধ করবো তৃণমূলের অভিযোগ। ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। নির্বাচনে গণনার দিন একই অভিযোগ করে দিন তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম কবে অভিযোগ করেছিল? তৃণমূল রোজই করে, একই এখনো করে আপনার বিরুদ্ধে, যে নন্দীগ্রামে ভোটে হারলো কেন? লোকসভা ভোটে 8200 ভোটে অভিজিৎ গাঙ্গুলি এগোল কেন? কতবার হারাবো? 21-এ হারিয়েছি, 23-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি। 21টা সমবায়ের ভোট হয়েছে, 17টাতে জিতেছি। আবার হারাবো। এটা তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়াপুরে পালাবেন না। সোমবার তো কসবা ল কলেজটা খুলছে আবার, কিন্তু কথা হচ্ছে 3 জন অ্যারেস্ট হলো, যেটা বলা 21-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোট গণনা নিয়ে বিস্তর অভিযোগ ছিল এবং যারা সেই সময় সংবাদ মাধ্যমে চোখ রেখেছিলেন তারা দেখেছিলেন, প্রথমে একবার টিভির পর্দায় ভেসে উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন, কিন্তু তারপর কিছুক্ষণ পর আবার দেখা যায় যে শুভেন্দু অধিকারীকে জয়যুক্ত ঘোষণা করা হয়েছে। এবং সেই সময় থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করতে আরম্ভ করে যে নন্দীগ্রামে লাইট বন্ধ করে গণনায় কারচুপি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকেও যখন রাজ্যের ভোটার লিস্ট সংশোধন নিয়ে তৃণমূল কংগ্রেসের যে যাবতীয় আপত্তি সেটা নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, তখন শুভেন্দু অধিকারী আবার বলেন যে যদি ওটা নিয়ে অভিযোগ থাকে 21 সালে, তাহলে পরের 23-এ পঞ্চায়েত নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, এগুলোতে তৃণমূল কংগ্রেস ওই এলাকায় কেন পরাজিত হলো? যদি সে সময় কারচুপি হয়েই থাকে, তাহলে তার পরবর্তী যে ভোটগুলো হয়েছে সেই সময় তো তৃণমূলের জেতার কথা ছিল, কেন জিততে পারেনি? এই নিয়ে প্রশ্ন করলেন এবং মারাত্মক কথা বললেন যে এবার শুধু নন্দীগ্রামে নয়, ভবানীপুরে হারাবো। আপনি শুধু মেটিয়াবুরুজে পালিয়ে যাবেন না। তার মানে কি ভাবছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবার ভবানীপুরে প্রার্থী হবেন? কোনো সম্ভাবনা আছে? সে এখনো অনেক দেরি, সে নিয়ে এখনো শোনা যাচ্ছে না। তবে হ্যাঁ, ধর্মতলায় মাফ করবেন, ভবানীপুরে বিজেপি কিন্তু আস্তে আস্তে তাদের সংগঠনটা যথেষ্ট জোরদার করেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যতই হেভিওয়েট নেত্রী হন, তিনি যে হারতে পারেন, তিনি যে পরাজিত হতে পারেন, সেই মিথ্য মানে তিনি যে অপ্রতিরোধ্য, তাকে যে হারানো যাবে না, এটা তো আর এখন কেউ বলতে পারবেন না। গত বিধানসভাতেই হেরেছেন তিনি। তো ভবানীপুরে দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত সিটে নিশ্চিতভাবে জয়যুক্ত হবেন, এটা নিশ্চয়ই কেউ বলবেন না। ভবানীপুরেও হারতে পারেন। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে রাখলেন যে আপনি মেটিয়াবুরুজে কিন্তু পালাবেন না। আপনারা জানেন যে মেটিয়াবুরুজে ওখানে অধিকাংশই সংখ্যালঘু ভোট, সুতরাং সেখানে গেলে বিজেপির পক্ষে জয়যুক্ত হওয়া কঠিন। সুতরাং ওনাকে বললেন যে আপনি যেন মেটিয়াবুরুজে পালাবেন না, ভবানীপুরেই আপনাকে হারানো হবে বললেন। আরেকটা বিষয়ে কথা বলেছেন শুভেন্দু অধিকারী, নবান্ন অভিযানের বিষয়ে। তিনি স্পষ্ট বলছেন যে উভয়ের মা বাবা তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, আহ্বান জানিয়েছেন এবং শুভেন্দু অধিকারীরা পার্টিসিপেট করবেন, পতাকা ছেড়ে পার্টিসিপেট করবেন। এবং উনি বলছেন যে আমি ধর্মতলা থেকে তাদের বাবা মাকে সঙ্গে নিয়ে হাঁটা শুরু করব, দেখি পুলিশের কত জল কামান আছে, কত লাঠি আছে, বা কিভাবে পুলিশ অত্যাচার করে আটকাতে পারে সেটা দেখবেন। দেখুন পরের অংশটা। চ্যালেঞ্জ করেছেন কার্যত। ওখানে মনোজিতের একটা দলবল আছে, গ্যাং আছে, এখনো ছাত্রছাত্রীরা ভীত কলেজ খুললেও যাওয়া নিয়ে। এটা হয়তো একটা কলেজের চেয়ে না, আমি শুধু মানে কলেজে মনোজিৎ মডেল। আমি একটা গ্যালারি প্রকাশ করবো মঙ্গলবার দিন থেকে। বলছি 9 আগস্ট আপনি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আমি ডাক দিই।
তৃণমূল কংগ্রেস একদম মিসকোট করবেন না। তৃণমূল কংগ্রেস বলছে রাখি বন্ধন উৎসব। আমি প্রপোজ সেদিন। করেছিলাম, অভয়ের বাবা মা এটাকে ডিক্লিয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। সেদিন তো রাখি আমি উৎসব। তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি। এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন, বা রাখি বন্ধন উৎসব 9 আগস্ট সেদিন এই করা মানে তো আপনি উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। একটা শেষ প্রশ্ন। হাতে বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। বলছি আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি। বলছি রাষ্ট্রপতি ভবন থেকে একটা মেয়ের এসছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। মুখ্য শুনলেন একদম নবান্ন অভিযানের বিষয়ে শুভেন্দু অধিকারীর স্পষ্ট পদক্ষেপ। উনি 3টে মিছিলের কথা আপাতত বলছেন এবং মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি আগের দিন সকালবেলা ঢুকে গেছিলেন, এবারে আগের দিন থেকে থাকবেন, যদি ঢোকেন তাহলে কিন্তু আর বেরোতে পারবেন না বলেছেন। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, নবান্ন অভিযান হোক, কিন্তু যেটা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযান, অভয়ার বাবা মা এতদিনে সাড়া দিয়েছেন। যদি এর আগের বার যখন ছাত্রদের সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তখন যদি পাশে থাকতেন অভয়ার বাবা মা, তাহলে সে আন্দোলন অনেক বেশি, আরো বেশি গতি পেত, আরো বেশি জোরদার হতো, সরকার কার্যত নাস্তানাবুদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু তখন ওনারা ভরসা রেখেছিলেন কোথাও একটা গিয়ে। এখন বুঝতে পেরেছেন যে না, এটা ছাড়া উপায় নেই। মানুষকে সঙ্গে নিয়ে এই সরকারকে শিক্ষা দিতে হবে এবং এই সরকারকে উৎখাত করতে হবে। এবং শুভেন্দু অধিকারী স্পষ্টত বললেন যে ওনারা ডিক্লিয়ার করেছেন, ওনারা ডাক দিয়েছেন, আমরা হাঁটবো, আমরা সঙ্গে থাকবো, আমাদেরও নজর থাকবে এই প্রোগ্রামের দিকে। আর একটা কথা বললেন, খুব হাসি পেল আমার, ওরা মদ খায়, ওরা বেলা 12টার সময় ঘুম থেকে ওঠে। কাদের কথা বললেন জানি না। আর বললেন যে আমি ভাইপো বাহিনীর একটা গ্যালারি প্রকাশ করে দেবো। গ্যালারি মানে বললেন পরবর্তীকালে যে 50 জনের আপাতত নাম সম্বলিত একটা গ্যালারি প্রকাশ করব, ছবি টবি দিয়ে, যে কারা ওই গ্যাংয়ের মধ্যে আছেন। বলছেন আমি ভাইপো গ্যাংয়ে যোগ দিতে পারিনি, তাই বিজেপিতে চলে এসেছিলাম, বিজেপি আমাকে নিয়েছিল, তাই চলে এসেছিলাম। অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা খেয়াল রাখবেন। নন্দীগ্রাম নির্বাচন নিয়ে কিন্তু পরিষ্কার জবাব দিয়েছেন যে তার পরবর্তী নির্বাচন যেগুলো হলো, 21-এর তো অভিযোগ ছিল মানলাম, তারপরে 23-24 যে ভোটগুলো হলো সেগুলোতে কেন শাসক দল হারল, উত্তর দেবেন, জবাব দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা। আপনারাও খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।